যারা দুনিয়া কামাই করতেছে কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ, কথা কোন ঠিক না বেটি? সফর যে করছে, বাড়ি ছাড়ছে, সব কিছু মহব্বত ছেড়ে সৌদি আরব গেছে, মালয়েশিয়া গেছে, ইরান গেছে, আফ্রিকা গেছে, লন্ডন গেছে, কুয়েত গেছে, দুবাই গেছে, মালয়েশিয়া গেছে, এত দূর সফর করার কারণে তাদের দুনিয়া অর্জন হইতেছে, কথা কোন ঠিক না বেটি? তো সফর করলে দুনিয়ার লাইনে উন্নতি হয়, আখিরাতের লাইনে উন্নতি হয়। বলেন আল্লাহু আকবার, আর মহব্বতে বলেন আল্লাহু আকবার। তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয়। বলেন কয় ব্যক্তির দোয়া? কথা বলেন কয় ব্যক্তির দোয়া? এক নাম্বার কে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য কোন বান্দা যখন দ্বীনের পথে সফর করে, রাসূল বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। কেউ যখন দ্বীন শিখার জন্য বাড়িঘর ছেড়ে যায়, সে যেন আল্লাহর পথে আছে। বলেন আল্লাহু আকবার। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আছে। বান্দা যখন স্ত্রীর মহব্বত করে, সন্তানের মহব্বত করে, ধন সম্পদের মহব্বত করে, সব কিছু ছেড়ে যখন সে আল্লাহর পথে চলতে থাকে, আল্লাহর পথে চলতে থাকে, চলতে চলতে যখন 40টা দিন পুরা হয়ে যায়, আর 40 দিন পর্যন্ত সে তাকবীরে উলার সাথে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ পাক খুশি হয়ে তাকে 2টা পুরস্কার দান করেন। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 দিন সফরের মধ্যে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ তার নামটাকে জাহান্নামের লিস্ট থেকে তার নামটা কাইটা দেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা যদি মুনাফিকের দপ্তর থাকে, মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ তার নামটা কাইটা দেয়। তাহলে সফর করলে লাভ কয়টা? কথা বলেন কয়টা লাভ? সব পিছনে তারা কথা বলে, লাভ কয়টা বলেন? এক নাম্বার জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে কারা কারা জাহান্নাম থেকে মুক্তি চায়? 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন আল্লাহু আকবার। হাত নামান। 1 নাম্বার বারাআতুন মিনান নার, জাহান্নাম থেকে তার নাম কেটে দেওয়া হয়। 2 নাম্বার হলো বারাআতুন মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ তাকে সফরের কারণে, সফরের মধ্যে 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তাকে 2টা পরওয়ানা দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধুই মাত্র তাই না, শুধুই মাত্র তাই না, বাড়ির মধ্যে যখন কেউ থাকে, শীতের মধ্যে অনেক সময় ওযু করে ঘুমায়, অনেক সময় ওযু করে ঘুমায় না, কথা কোন ঠিক না বেটি? সিল্লাত যারা যায়, বিড়ি খাওয়ার অভ্যাস আছে, মসজিদে বয়া, মসজিদের মধ্যে শুয়ে শুয়ে বিড়ি খাইতে খাইতে ঘুমায়, কথা কোন ঠিক না বেটি? কেউ কেউ বলছে ঠিক, তার মানে আমার ওয়াজ বুঝছে না, মসজিদে বিড়ি খাইতে খাইতে ঘুমায় না? 2 জনে কইছেন না, সবাই বলেন না। মসজিদে কি বিড়ি খাইতে খাইতে ঘুমায়? কেন ঘুমায় না বলেন তো? নিষেধ করলো কে তারে? না না না, সফরের কারণে। কিসের কারণে বলেন? সফরের কারণেই মসজিদে থাকে, ঠিক না বেটি? তাহলে বিড়ি খাওয়া কি হারাম? আব্দুল সামাদ সাহেব এদিকে আনছেন যে হুজুর বিড়ি খাওয়া কি হারাম? বিড়ি খাওয়া হারাম কইতে হারাম না, এরপরেও সফরের মধ্যে গেলে একটা মানুষ মসজিদের মধ্যে বিড়ি খায় না, কথা কোন ঠিক না বেটি? আর বাড়ির মধ্যে বিবি শব্দে আছে বিড়ি খাইতে কে দোয়া বেটি শরীরে সারুন, জামাই দেখে কিছু কইতে হয় না, সইতে হয় না, কথা কোন ঠিক না বেটি? আরে সিগারেট একটার পর একটা জ্বালাইতে, ঘুম ঘুম জ্বালাইতে, হে বিড়ি তো কি করব? জামাই জামাই যে তুই সিগারেট জ্বালা, কইলার উপায় নাই, কইলে কি নাই? উপায় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে? কথা কোন কষ্ট দেওয়া যাবে? কষ্ট দিলে একটা অসুবিধা আছে, বলবো সবাইকে, এটা সবাইকে বলবো এটা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন, মান আযা মুসলিমান ফাকাদ আযাল্লাহ
নবীজি বলেন কোন বান্দা যদি মুসলমানকে কষ্ট দিল সে দুনিয়ার কাউকে কষ্ট দেয় নাই, সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। বলেন নাউযুবিল্লাহ। মুসলমানকে কষ্ট দেওয়া, কাকে কষ্ট দেওয়ার নামান্তর? আল্লাহকে কষ্ট দেওয়া না। তাহলে আপনার স্ত্রী এলা কি মানুষ না বেউস? কথা কন না কেন? অনেকের কাছে স্ত্রী তো ঘরের কামলা মনে হয়। কথা কন ঠিক না বেটি? আরে বাপরে, গরুর লেদা সব সাফ করাই, গরুর লেদা গরুর সেনা সব দেয়া দিছি, করি সিরবো সব কিছু দেয়া দিছি। কথা কন ঠিক না বেটি? সাবধান, এগুলি যদি সে করে সে আমার উপর কি করলো? দয়া করলো। কি করলো বলেন? দয়া করলো। এই জন্য তাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। বলে না বলতেছিলাম যে কথাটা, একজন মানুষ যখন সফর করে তখন সে ঘুমায় ওযু করে না, ওযু ছাড়া। রাসূল বলেন কোন বান্দা যদি ওযুর সাথে ঘুমাইয়া যায়, ওয়াক্কালাল্লাহু মালাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ তার জন্য নিযুক্ত করে দেয়। এক ফেরেশতা দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা সারা রাত সে ঘুমাইলো, ওযু করে ঘুমাইলো, পাক পবিত্র হয়ে ঘুমাইলো, আয় আল্লাহ তুমি তোমার বান্দার উপর রহম তুমি নাজিল করো। সুবহানাল্লাহ। দুই নাম্বার ফেরেশতা দোয়া করে, ইয়া আল্লাহ তোমার বান্দা ওযু করে ঘুমাইলো, তুমি তোমার বান্দাকে maaf করিয়া দাও। ওযু করে ঘুমাইলে সব কয়টা বলেন? বলেন কয়টা সওয়াব? এক নাম্বার রহমতের দোয়া কিসের দোয়া? দুই নাম্বার হলো মাগফিরাতের দোয়া কিসের দোয়া? তৃতীয় হইল আমি যে ওযু করে ঘুমায় গেলাম, ওযু করে ঘুমাইলে কেউ তো কমপক্ষে 6 ঘন্টার কম কেউ ঘুমায় না। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকদিন যদি আমি 6 ঘন্টা ঘুমাই, এই 6 ঘন্টা আমি শুধুই মাত্র ওযু করে ঘুমাইবার কারণে, নবীর তরিকা অনুযায়ী ঘুমাইবার কারণে 6 ঘন্টা আমি ঘুমায় রইলাম, আর আমার আমলনার মধ্যে ইবাদতের সব লেখা হইয়া গেল। কিসের কারণে বলেন? ওযু করে ঘুমাইলে। কি করে ঘুমাইলে? ওযু করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয়, কোন বান্দা যখন সফর করে, সফর অবস্থায় ভাত সকাল বেলার নাস্তা খায়, দুপুর বেলার খাবার খায়, রাতের বেলার খাবার খায়, 3 ওয়াক্ত খাবার খায়, ওযু করে না, ওযু ছাড়া। কথা কোন? ওযু করে না, ওযু ছাড়া। এবার আমি একটু ভাবি, একটু চোখটা ভরে বন্ধ করে আমি চিন্তা করি, জীবনে কত খানা খাইলাম বাড়ির মধ্যে, কয় ওয়াক্ত খানা আমি ওযুর সহিত খাইলাম। জীবনে আমি কতদিন ঘুমাইলাম বাড়ির মধ্যে, আমি ওযুর সাথে কয়দিন আমি ঘুমাইলাম। এই জন্য কোন বান্দা যখন সফর করে, সফরের বরকতে 3 বেলা খানাও সে ওযুর সাথে খায়। তৃতীয় আরেকটা কাম হইল, কোন বান্দা যখন সফর করে, সফরের বরকতে 1 বেলা খানাও সে টুপি ছাড়া খানা খায় না। কথা কোন ঠিক না বেটি? এমনি টুপি নাই, এমন কি জুমার নামাজ পড়তে গেছে তাও টুপি নাই। কথা কোন ঠিক না বেটি? এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? কিন্তু মানুষটা দিনের লাইনে সফর করার কারণে লগের সবাই খানা খাইতে বসে টুপি পইরা, সেও টুপি লাগাইয়া খানা খাইতেছে। কথা কোন ঠিক না বেটি? শুধুমাত্র তাই না, ঘরের মধ্যে যখন কেউ খানা খায়, কাজ কাম যখন বেশি থাকে, পাক ঘরে বসে খানা খায় ফেলায়। পাক ঘরে যখন খানা খায়, দস্তরখান বিছায় না, অনেকেই বিছায় না। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহর এই বান্দা শুধুই মাত্র দিনের লাইনে সফর করার কারণে 3 বেলা খানা খায়, এই খানাটুকু সে দস্তরখান বিছাইয়া খায়। তাহলে তার খানাও দামি হইল, ঘুম দামি হইল, রাতের সর্বক্ষণিক চলাচল সবটাই দামি হলো। কি করার কারণে বলেন? সফর করার কারণে। কি করার কারণে বলেন? সফর করার কারণে। চতুর্থ পুরস্কার হইল, কোন বান্দা যখন সফর করে, এই সফর করার কারণে অনেক জিনিস সে জানতো না, অনেক জিনিস সে বুঝতো না, অনেক জিনিস সে মানতে পারতো না। এই সফরের কারণে যা শুনছে তা সে মানতেছে, যা সে শিখতেছে তাই সে মানতেছে। আল্লাহর রাসূল বলেন, মানুষ যতটুকু জানলো এর উপরে যদি সে আমল করে, আল্লাহ পাক তাকে একটা স্পেশাল পুরস্কার দেন। ওই পুরস্কারটার নাম হলো ওয়ারাসাহুল্লাহুল ইলমা মা লাম
ইয়ালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা সে জানে না ওই অজানা জিনিসের ইলম আল্লাহ পাক তাকে দান করে। তাহলে সফর করলে যা জানে তা মানলে কোন জিনিসের ইলম দেন? জানা জিনিস না অজানা জিনিস? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সফর করব তো ইনশাআল্লাহ। কারা কারা করব? মানে ডরাইতেছে, কাল হয়নি সিল্লাত ফাটায় কোন আলহামদুলিল্লাহ। খুদাই যদি কবুল না করে আপনি হাত তুললেও সিল্লাত যেতে, আর যদি খুদাই কবুল না করে, কবুল না করলে আল্লাহ যাইতে পারবে না। খুদাই যদি কবুল করে যাইতে পারবো। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সফর করার তৌফিক দান করে। কোন বান্দা যদি সফর করে আলহামদুলিল্লাহ সূরা সে জানে না, নামাজ ভঙ্গের কারণ সে জানে না, ওযু ভঙ্গের কারণ সে জানে না, শুধুই মাত্র সফর করার কারণে এই সমস্ত ছোট ছোট ইলম আল্লাহ পাক তাকে দান করে। ফরজিয়াতের ইলম তাকে আল্লাহ পাক দান করেন সফর করার কারণে। এই জন্য রাসূল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। মুসাফির যখন সে সফর অবস্থায় থাকে, বাড়ির মহব্বত থাকে, সন্তানের মহব্বত থাকে, স্ত্রীর মহব্বত থাকে, সব মহব্বত যখন জমা হয়ে যায় আর সে যখন দুই হাত তুলে তখন দিলের মধ্যে ব্যথা লাগে। এই ব্যথার কারণে চোখ থেকে পানি বের হয় না। বলেন ঠিক না বেঠিক? একটা মানুষ যখন সফর করে শেষ রাতে সবাই ঘুম থেকে উঠে গেছেন, সবার কারণে সেও ঘুম থেকে উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা সময়ের মধ্যে দোয়া কবুল করেন। এর মধ্যে একটা সময় হলো শেষ রাতে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। শেষ রাতে দোয়া কবুল হয়। তাহলে বাড়ির মধ্যে থাকা অবস্থায় শেষ রাতে ওঠা কঠিন না সহজ? ভালো করে চিন্তা করে কিন্তু কইেন। বাড়িতে ঘুমাইলে ফজরের নামাজ দেই পড়া কঠিন না সহজ? আস্তে আস্তে কইছেন কঠিন না সহজ? আর তাহাজ্জুদ পড়া এটা কি আরো বেশি কঠিন না আরো বেশি সহজ? বেশি কঠিন। কিন্তু বেশি কঠিন কামটা বলেন তো কোনখানে গেলে সহজ হয়? বলেন বলেন, সবাই বলেন কোথায় গেলে সহজ হয়? সফর করলে। সবাই কথা বুঝতেছেন? সবাই ওয়াজ বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন। তাহলে কঠিন কামটাও সহজ হয়ে যায় কি করলে? সফর করলে। আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা যখন শেষ রাতে উঠে আমার কাছে মাপ চাও, আমি এই সময় তোমাকে মাপ দেওয়ার জন্য প্রথম আসমানে এসে বলেন আল্লাহু আকবার। এই সময় বান্দাকে বলেন হে বান্দা তুমি আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাপ করার জন্য আমি এখানে চলে আসলাম। তোমার অসুস্থ হইল বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। পেরেশানির মধ্যে পড়ে গেছো বান্দা তুমি আমার কাছে এই মুহূর্তে চাও, আমি তোমার পেরেশানিকে আমি আল্লাহ দূরীভূত করে দিব। বলেন আল্লাহু আকবার। বলেন ডাকটা কোন সময় দেওয়া হয়? শুরু রাতে না শেষ রাতে? শেষ রাতে উঠা কঠিন না সহজ? কঠিন। এই কঠিন কামটা সহজ হয় কোন জায়গার মধ্যে গেলে? বলেন কোথায় গেলে? সফরের মধ্যে গেলে। আল্লাহ আমাদেরকে মুসাফির হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন। কোন বান্দা যখন সফর করে এই সফরের কারণে তার জান আল্লাহর পথে খরচ হয়। আল্লাহ পাক তাকে যা মাল দিয়েছেন এই মালগুলো আল্লাহর পথে খরচ হয়। কোন বান্দা যখন সফর অবস্থায় একবার সুবহানাল্লাহ বলে তার নামায়ে আমালের মধ্যে 49 কোটি বার সুবহানাল্লাহ বলার সব লেখা হয়ে যায়। কোন বান্দা যখন সফর করে এক রাকাত নামাজ পড়ে তার আমলনামার মধ্যে 49 কোটি রাকাত নামাজের সব লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সফরের মধ্যে গেলে আমলের সওয়াব বাড়ে না কমে? কথা বলেন বাড়ে না কমে? আল্লাহর কোন বান্দা যখন সফর অবস্থায় নিজের প্রয়োজনের জন্য টাকা খরচ করে আল্লাহর পথে 7 লক্ষ টাকা সদকা করার নেকি তার আমলনামায় হয়ে যায়। সফর করলে লাভ। সফর করলে কি লাভ? মেরে মুহতারাম, এইজন্য মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। দুই নাম্বার সন্তান যখন তার পিতার জন্য সে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান ওই পিতার দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করে নেন।
এইজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে দোয়া শিখাইছেন, আল্লাহ পাক শিখাইছেন, নবীদেরকে আল্লাহ পাক দোয়া শিখাইছেন, মুমিনদের জন্য এই দোয়া কোরআনের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। আমার সাথে পড়েন, রব্বি হাবলি। সবাই পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ কি? ইয়া আল্লাহ, তুমি আমাকে নেককার সন্তান দান করো। দোয়া কে শিখাইছেন? মহব্বতে বলেন আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক শিখাইলেন, বান্দা তুমি আমার কাছে নেককার সন্তান চাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাকে এমন বংশধর দান করো, এমন সন্তানাদি দান করো, যেই সন্তানগুলা কুররাতা আ'য়ুন, আমার চক্ষুকে শীতল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পাক এখানে কোন সন্তানের জন্য দোয়া শিখাইছেন? এমন সন্তান যে কি করে চক্ষুকে শীতল করে। এই জন্য পিতা যখন তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেয়। আপনারা ওয়াইস কুনি রহমাতুল্লাহ নাম শুনছেন কারা কারা? হাত তুলেন তো, মাশাআল্লাহ, হাত নামান। হযরত ওয়াইস কুনি রাহমাতুল্লাহি আলাইহি শুধুই মাত্র তিনি মায়ের খেদমত করতেন। মায়ের খেদমত করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকাম কি পরিমাণ দান করেছেন। হযরত ওয়াইস কুনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির কাছে চিঠি পাঠাইছেন নবীর সঙ্গে সাক্ষাতের জন্য। কিন্তু আল্লাহ রাসূল জানতে পারলেন ওয়াইস কুনি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করতেছিলেন। নবীজি অনুমতি দিলেন না আসার জন্য, না আসতে হবে, না আসার প্রয়োজন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন আল্লাহর সম্মানিত সাহাবী, হযরত ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দিয়া বললেন, এই জামাটা কি তুমি ওয়াইস কুনি রাহমাতুল্লাহি আলাইহিকে দিয়া দাও। এবং শুধু তাই না, তুমি যখন ওয়াইস কুনির কাছে যাইবা, তুমি তার কাছে গিয়ে দোয়া চাইবা, কারণ ওয়াইস কুনি যে দোয়া করবে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। ওয়াইস কুনি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মাকাম হাসিল করেছেন, বলেন কিসের খেদমত করার কারণে? কথা বলেন, কার খেদমত করার কারণে? এখন হয়তো বাইরে কয় মা বাবা তো নামাজই পড়ে না, দিনদার না, এই জন্য পিতামাতার খেদমত করে না। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? দেয় না কেন? মা বাবা নামাজ পড়ে না। আরে নামাজ তো দূরের কথা, মা বাবা যদি খ্রিস্টানও হয় তারপরেও সন্তানের উপর দায়িত্ব হলো পিতামাতার খেদমত করা। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে হুকুম করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার জন্য একটা কাজ হইলো তুমি ওই রবের ইবাদত করবা, দ্বিতীয় কাজ হইলো তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবা। অর্থাৎ পিতামাতাকে খুশি রাখা, পিতামাতার খেদমত এই পরিমাণ করা। রাসূল বলেন, কোন মানুষ যদি চায় তার হায়াত লম্বা হবে, বেশি দিন দুনিয়ার মধ্যে বাঁচবে, তার রিজিকের মধ্যে বরকত হবে, তাহলে তার জন্য উচিত হলো সে যেন তার পিতামাতার খেদমত করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। মেরে মুহতারাম, এজন্য সন্তান যখন তার পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়াকে ফেরত দেন না। এজন্য মা বোনদেরকে আমি বলবো, কোন সময় অসন্তুষ্ট হয়ে সন্তানের জন্য অভিশাপ না দেওয়া। পিতা যতই কষ্ট পাক, পিতাদেরকে বলবো কোন সময় সন্তানকে অভিশাপ না দেওয়া। কারণ আপনি যদি আপনার সন্তানকে অভিশাপ দেন, তাহলে ওই দোয়া আল্লাহ তাআলা আসমানে সরাসরি কবুল করে নেন। পিতামাতার একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। এইজন্য পিতামাতার দায়িত্ব হলো কোন সময় হাজার সন্তান কষ্ট দিলেও সন্তানকে অভিশাপ দিতে নাই। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? মানুষ হিসেবে একটা আঘাত লাগে, মানুষ হিসেবে একটা ব্যথা লাগে, তারপরেও আমি আমার সন্তানকে শুধুই মাত্র অভিশাপ দিয়া তাকে বিপদের মধ্যে ফেলবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন।
অভিশাপ দেওয়া ভালো না। নবীজি অভিশাপ কাউকে দিতেন না। নবীজির একটা গুণ ছিল, তিনি কাউকে অভিশাপ দিতেন না। এইজন্য অভিশাপ না দেওয়া। 3 নাম্বার, মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন। মজলুম হইল ওই ব্যক্তি সমাজের মধ্যে যে দুর্বল, যে অসহায়, সে হইল মজলুম। মজলুম যদি আল্লাহর কাছে 2 হাত তুলে ফেলে, আল্লাহ পাক পর্দা ভেদ করে মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এইজন্য রাসূল বলেন, হে দুনিয়ার মানুষের, তোমরা ভালো করে বুঝে রাখো, আমি তোমাদেরকে রিজিক দান করি দুর্বলদের কারণে। বলেন কাদের কারণে? তুনসারুনা লিদুআফাইকুম ওয়াতুরযাকুনা লিদুআফাইকুম, তোমাদেরকে সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক দেওয়া হয় দুর্বলদের কারণে। দুর্বলকে কোন সময় অবহেলা করতে নাই, গরীবকে অবহেলা করতে নাই। গরীব কার বান্দা? দুর্বল কার বান্দা? মজলুম কার বান্দা? এই জন্য কাউকে কোনদিন মজলুম বানায় রাখতে নাই। রাসূল বলেন, ক্ষমতার দাপট তুমি দেখাইও না, সম্পদের দাপট তুমি দেখাইও না, বরত্ব তুমি দেখাইও না। বরত্ব কার চাদর? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বরত্ব করা কার চাদর? আল্লাহর চাদর। মানুষ হিসেবে কোনো বরত্ব নাই, মানুষ হিসেবে কোনো সম্পদের বাহাদুরি নাই, যোগ্যতার বাহাদুরি নাই। বাহাদুরি একমাত্র যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বাহাদুরি করবেন। আর সবাই দরিদ্র, ধনী একমাত্র কে? বড় একমাত্র কে? তাহলে বলেন আল্লাহু আকবার। আল্লাহই সবচেয়ে বড়। এজন্য মানুষ হিসেবে কোনো বাহাদুরি নাই। অতএব আমি এমন ভাবে দুনিয়াতে চলবো, আমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না। বেটা টাকা দিছে 2 লাখ টাকা হাওলা, টাকা যখন চায়, আরে বাপ রে, গরম হয়ে যায়। হ্যাঁ, তোমার টাকাকে আমি মারিয়ালছি। বলেন এরকম ধরনের কথা আসে না? আসে। বেচারা তোমাকে টাকা হাওলা দিছে, বুঝায় বলো, ভাই দিব, আমি তোমাকে দিয়া দিব। এইজন্য মানুষ হিসেবে কেউ কারো উপর জুলুম করতে নাই। জুলুমটাকে কে পছন্দ করেন না? বলেন কে পছন্দ করেন না? এইজন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, যারা তার ঈমানের সাথে জুলুম কি মিশাই নাই। মুফাসসিরিন কেরাম বলেন, জুলুম মানে শিরক, জুলুম মানে শিরক। যারা তার ঈমানের সঙ্গে শিরককে মিশ্রিত করে নাই, আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা এবং শান্তির জীবন দান করবে। জুলুম মিশ্রিত করতে নাই। এজন্য জুলুমটাকে আল্লাহ পাক পছন্দ করেন। মেরে মুহতারাম, এবার আসেন কার দোয়া কবুল হয় না? রাসূল বলেন, আন্না ইস্তাজাবু লাকুম মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন। কিভাবে তোমাদের দোয়া আসমানে উঠবে? কিভাবে তোমাদের নামাজ কবুল হবে? কিভাবে তোমাদের রোজা কবুল হবে? কিভাবে তোমাদের সাদকা খায়রাত কবুল হবে? রাসূল বলেন, সমস্যা 2টা। বলেন কয়টা সমস্যা? বলেন কয়টা সমস্যা? 2টা সমস্যা। 2 সমস্যা নিয়ে যদি কেউ রোজা রাখে, আল্লাহ পাক তার রোজা কবুল করবেন না। এইজন্য রাসূল বলেন, 1 নাম্বার, তার খাবার দাবার যদি হারাম হয়, হারাম খাবার খাইয়া রোজা রাখলে আল্লাহ তার রোজা কবুল করেন না। হারাম খাইয়া যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ কবুল হয় না। হারাম টাকা যদি কেউ দান খায়রাত করে, তার দান খায়রাত কবুল হয় না। হারাম টাকা যদি কেউ সদকা করে, তার সদকা কবুল হয় না। হারাম টাকা যদি সে হজ করে, তার হজ কবুল হয় না। হারাম টাকা যদি সে যাকাত দেয়, তার যাকাত কবুল হয় না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। হারাম থেকে নিজেকে বাঁচাইতে হবে। এইজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে ঈমানদাররা, তুমি পবিত্র খাবার খাও। হুকুম কার? পবিত্র খাবার খাও তুমি। ওয়া'মালু সালিহা, এবং তুমি নেক আমল করো, ভালো আমল করো। ইন্নী আ'লামু, আমি জানি তোমাদের আমলের ব্যাপারে আমি জানি। এইজন্য
রমজান মাস খুব সামনে চলে আসছে, কোন বান্দা যদি হালাল খাবার খায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার, কোন ব্যক্তি যদি হারাম খাবার খায় আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদতকে কবুল করবেন না। হারাম খাইলে তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। বলেন রমজানের কি 40 দিন আছে? কথা কোন না করে, রমজানের 40 দিন আছে? নাই। এইজন্য আমি আপনাদের এলাকার সন্তান সবাইকে এই অনুরোধটাই করব, সবাই নিজের ব্যাপারে সবাই জানি। আরবিতে একটা কথা আছে, সাহিবুল বাইতি আদরানু মা ফি, ঘরওয়ালা জানে ঘরের কি খবর। আমি কথা শেষ করে দিই, মেহমান চলে আসছেন বহুত দূর থেকে। ঘরওয়ালা জানে ঘরের কি খবর, আমি জানি আমার ঘরের কি অবস্থা। এইজন্য সমাজ ব্যবস্থাপনা এই পরিমাণ হইছে, আপনি সকাল বেলায় কারো কাছে 10,000 টাকা কর্জ চাইবেন, দিব না। কথা কোন ঠিক না বেটি? যদি কোন যায় যে আমি ইন্টারেস্ট দেন, এটার নাম কি কোন? আমওয়াজ জানা করেন, এটার নাম কি? সুদি চাইলে 5 লাখ দিব আমি। কথা কোন ঠিক না বেটি? কর্জা চাইলে 2 টাকাও দিত না। এই সুদের মধ্যে যারা আছে তারা কি খুব লাভের মধ্যে আছে না বিরাট লসের মধ্যে আছে? কেলা কইছে লস আছে, লাভ হইতেছে খালি, লাভ হইতেছে কিনা? এজন্য আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের গুনার মধ্যে যা আছে ডাবতেছে আর সদকা যে করতেছে তার দান বাড়তেছে। মুহতারাম হাজিরিন, আমি আর আমার কথাকে দীর্ঘায়িত করতেছি না। আলোচনা চলতেছিল 3 ব্যক্তির দোয়া কবুল হয়, সব বندگی নষ্ট, সব ইবাদত নষ্ট। এই ইবাদতের মূল জড় হলো হারাম থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সামনের এই রমজানকে হারাম গুনাহ হারাম থেকে বেরোতে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। এইজন্য আপনারা হয়তো অনেকেই ওয়াজ শুনছেন, দেখছেন। আল্লামা নুরউদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ তাআলা, আমরা আর কি ওয়াজ করি, ওনাদের সামান্য কথার মধ্যে বরকত ছিল। 1999 সনে জামিয়া আরাবিয়া হাদিয়া 12 গ্রাম মাদ্রাসায় এসে বয়ান করেছিলেন, এ বাবারা হারাম খাইও না, গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইবা, আল্লাহ তোমাদের ইবাদত কবুল করবেন। আমার নিজের কানে শুনছি কি বলতেন, হে বাবারা হারাম খাইও না, গাছের পাতা চিবাইয়া চিবাইয়া খাইবা, আল্লাহ তোমাদের ইবাদত কবুল করবেন। মুহতারাম হাজিরিন, তারা সাদামাটা কথা বলতেন, দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের কথার মধ্যে রূহ ছিল। এজন্য বুজুর্গরা সুন্দর লিখছেন, ফলসফা রহ গিয়া হ্যায় তলকিন গজালি না রহি, রহ গিয়া রুসমে আযা রূহ বেলালি না রহি, ফলসফা রহ গিয়া হ্যায় তলকিন গজালি না রহি। বেলালের আযান এখনো শোনা যায়, কিন্তু বেলালের আযানের মধ্যে যে রূহ ছিল ওই রূহ আর এখন নাই। জোরে বলেন ঠিক কিনা বেটি? আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম জীবন থেকে বেঁচে হালাল জীবন যাপন করে সচ্চা মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন। মহব্বতে বলেন আমিন। মুহতারাম মেহমান, আপনাদের সামনে